বর্ষা আসতেই কাছাড়ের বরখোলায় জাটিঙ্গা নদীর ভাঙন তীব্র। ভাঙনের জেরে বরখোলার 20টি পরিবারের ভবিষ্যৎ একেবারে চরম অনিশ্চয়তায়। নদীতে তলিয়ে যাওয়ার উপক্রম রাজা জিপি স্কুল ও স্থানীয় বাজার। নদী ভাঙনের আতঙ্কে রাতের ঘুম উবেছে এলাকাবাসীর। স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানালেও গুরুত্ব না দেওয়ার অভিযোগ স্থানীয়দের। প্রায় 20 বছর থেকেই ভাঙন চলিয়ে আর কি। আমরা গত 3-4 বছর থেকে জোরদারভাবে জানানো হয়েছে। ডিসিও দেখছেন আইসেন, প্লাস মন্ত্রীও আইসলা, পিরিশ হাজারিকা। হ্যাঁ, কিন্তু বিভাগীয় থেকে আইসে তারা, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো প্রোডাকশন পাইতেছি না। পরশু দিনের বৃষ্টিতে আর কি যেভাবে জল লামতে দেখা যায় অনেক ভাঙনে অনেক জায়গা নিয়ে গেছে গিয়া। সামনের দিকে হয়তো রাস্তার পরেই মানুষের ঘর বাড়ি আছে, অনেক ঘর বাড়ি পাইলিছে এখানে। তো আজ পর্যন্ত আমরা কোনো প্রোডাকশন পাইতেছি না আর কি। আমরা অনুরোধ জলসিঞ্চন বিভাগ থেকে যেন এটা একটা প্রোডাকশন দেওয়া হোক। আর আমাদের চিফ মিনিস্টার কর্ণগোচর করার জন্য, ডিসি মহোদয়ের কর্ণগোচর করার জন্য মানে আমি অনুরোধ জানাইতেছি যে ওনারা যেন এটার উপরে একটা দৃষ্টিপাত করেন। 2 দিনের গুলায় যখন যে অবস্থা শুরু করেছে, আমাদের তো ঘরবাড়ি নিয়ে যাওয়ার পথে। আর রাস্তা একটা আছে ছোটোমোটো, রাস্তার একদম সংলগ্ন হয়ে গেছে নদীর ভাঙন। আর যদি ভাঙে তাইলে আমাদের রাস্তাও থাকবে না, তাহলে আমার এখানে যা লোকজন আছে কেউ বাইরে যেতে পারবে না ঘর। আজকে সকালে ভাঙছে, গতকালকে ফ্লাড দিয়েছিল, তো ফ্লাডের সময় ভাঙেছিল, আজকে অল্প হয়েছিল, তো তাও চলে যাচ্ছে। সরকারের কাছে এটাই চাই যে আমাদের এই ভাঙনটা প্রতিরোধ করার কোনো একটা সুব্যবস্থা দেন। জলসিঞ্চন বিভাগের কাছে তো আগেও আমরা অনেক পিটিশন করেছি, অনুরোধ করেছি, কিন্তু ওরা টিকির 3টা খুঁটি গেড়ে চলে গেছে, আর তো কিছু করলো না। শোনা যায় যে কাজ এসে গেছে, হয়ে যাবে, কাজ এসে গেছে, হয়ে যাবে, কিন্তু কাজ তো আর আসেও না আর হয়ও না। সেই ক্ষেতের জমিন ভেঙে সব জাটিঙ্গা নদীতে তলিয়ে গিয়েছে। এখানে আমাদের অনেকের সেই ঘরবাড়িও সংলগ্ন ঘরবাড়িও কিছু নিয়েছে, এবং আমাদের যে ক্ষেতের যারা মালিক ছিল তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বাইগানের সবজি ক্ষেতের বা ফসলও নষ্ট হয়েছে। সরকারের কাছে আমরা প্রার্থনা করি যাতে কীভাবে সেটা প্রতিরোধ করা যায় বা বাদ দিয়ে সেটাকে আটকানো যায়, এবং আমাদের স্থানীয় জনগণের যাতে সুহারা পায় তার দিকে নজর যাতে আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, সেদিকে যাতে